প্রতি রাতে শেষ রাতে আয়েশাই মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই কে কে গুনাহ করছস, আয় আয় বান্দা আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিই। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছস যত, বলে তাও একটু শুনি না কত। তো হাদিসে কুদসি মানে বক্তব্য আল্লাহর, শব্দগুলো নবীর, কোরআন হচ্ছে বক্তব্য আল্লাহর, শব্দ আল্লাহর। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে, এর দোস্ত আসমান কত দূর জানা আছে নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না। আমার মালিক বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে, ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমার দুয়ারে আয়েশা যদি একবার খালি বলে, ওগো আমার মালিক আমি ভুল করছি, আর করব না, আমি লজ্জিত অনুতপ্ত, আমারে মাফ করে দেন, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ করতে চাই, সময় খুব কম নিব আমি, যেহেতু আর অনেক বড়রা আছেন ইনশাআল্লাহ কথা বলবেন। আগে আয়াতটার একটু তর্জমা শুনি, তারপর আমরা ভেতরে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফ দেওয়ার জন্য দাঁড়িপাল্লা বার করব। আমার আদালতে এমন ইনসাফ হবে যেখানে কারোর উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিন্দু মাত্র মানে আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ কিছু করে, ভালো কাজ হোক গুনার কাজ হোক, হিসাবের জন্য আমি এটা দাঁড়িপাল্লায় উঠায় দিই। এই কাজের জন্য আল্লাহ একাই যথেষ্ট, কারো সহযোগিতার দরকার নাই, এটাও অর্থ হতে পারে, অথবা হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই যথেষ্ট হইতে পারে। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা, মূলত পাঁচটা, আমরা চারটা নিয়ে কথা বলবো। এই একটু আমার সাথে কথা বলা লাগবে। কয় শ্রেণী? চার। আমরা জবাব দিব কয়টা? চারটা। আমার সাথে কিছু সময় একটু কথা বলবেন, তো আমার জন্য সুবিধা হবে। আমি দুর্বল মানুষ, তো আমি একা চলতে পারি না, একটু সঙ্গ দেওয়া লাগবে আমাকে, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? এই যে চার শ্রেণী বের করা কোনো জটিল বিষয় না, একটা সরল সূত্র আমি আপনাদেরকে শিখাইয়া দিয়ে আপনারাও বের করতে পারবেন। আচ্ছা বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? দুইটা। ধরেন আপনি কি মাপবেন? চাল বা ধান মাপবেন, তো এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আমি একটা জবাব শিখাই দিচ্ছি, ওই জবাবটাই বয়ানের শেষ পর্যন্ত আমি জিজ্ঞেস করব কেন কেন কেন, তো ওইটাই বলবেন। কেন মাপা যাবে না? বলেন যে পাল্লা একটা খালি, বলেন, আবার বলেন। এই যে আমি বললাম পাল্লা একটা খালি, পরবর্তীতে জিজ্ঞেস করলে দেখবেন অনেক পাওয়া যাবে যারা বলবে পাল্লা খালি। আমি পাল্লা খালি বলছি? কি বলছি? তা আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় পাথর রাখছি, আরেক পাল্লায় ধান দেই নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। আচ্ছা যদি আর উল্টা হয়, ধরেন এক পাল্লায় ধান রাখছি, আরেক পাল্লায় পাথর দেই নাই, মাপা যাবে? কেন যাবে না? হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ উঠবে
যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। আচ্ছা আপনারা বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খায়। মাশাআল্লাহ, এই তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে কেন? হিসাব কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। আপনারা বুঝেন নাই কথা? তো জবাব দিন। আরেকটা শ্রেণী আসবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের আমল মাপবো না, তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠায় দেব। বিনা হিসাবে কেন? হিসাব কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। কয় গ্রুপ গেল? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নাম। আর বাকি আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের দুই পাল্লাতেই আছে। নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাহও আছে। কারণ নেকির পাল্লা ভারী, কারণ গুনার পাল্লা ভারী। তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? আল্লাহ সূরা আল কারিআর মধ্যে নিজেই বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, যার গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ গেছে একটু তাড়াতাড়ি বলেন আমার? কয় গ্রুপ? প্রথম গ্রুপ মনে আছে কিনা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। হিসাব হবে। তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? বিনা হিসাবে। হিসাব কেন হবে না? মুখস্থ হইতেছে তো না? ঠিক আছে। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবীরা কি? আমাদের এই মাসুম না, নিষ্পাপ। নিষ্পাপ আমাকে এই মাসুম নিষ্পাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আপনাকে তো মোহতামিম সাহেব, আমরা তো ছোট ভাই জন্য নাম বলে ফেলছি, আবার মাইন্ড করেন না। নবীরা কোন নবী জিন্দেগিতে গুনাহ করেন নাই। কেন করেন নাই? এটা এক ভিন্ন সাবজেক্ট। এমনি সময় কম, দিকে গেলে আমি হারায় যাব। তবে ছোট্ট করে একটু বলিনি, যেন একটা বিষয় কিছু হইলেও জানেন। নবীরা গুনাহ কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ খালি নবীদেরকে কেন বাঁচাইলেন? এর জবাবও বোঝা যায় সূরা হজের একটা আয়াত থেকে। 17 নম্বর পারার শেষ পৃষ্ঠায় আসছে আয়াতটা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূলকে আমি আল্লাহ নির্বাচন করছি। নবী রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন। এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন, তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানায়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। বুঝা আসছে কথা? বুঝা আসছে কথা? যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম জানেন তো না? শুনছেন, চিনেন? কিছু জানেন হালকা পাতলা? আহা, দেখতে কেমন ছিলেন? আমার মতন কালো মানুষ। কেমন? কেমন সুন্দর? সুবহানাল্লাহ, সুন্দর। এত সুন্দর যে মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে। বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা হুজুরে খালি প্রেমের প্রস্তাব দেয়। হুজুর খালি কা ধরবেনি,
কিন্তু একদিন তো মহিলা নিয়ে আটকাইছে একেবারে অন্দরমহলে, দরজাগুলা বাহির দিয়ে লাগাই দিয়ে চলে গেছে কাজের মেয়েরা। সাইয়েদনা ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেসে গেছি। তখন তিনি কি করেছেন, পুরা গল্পটা আসছে কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 এই আয়াতগুলো পড়বেন তাফসীর, দারুণ গল্প। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই দিয়েছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচাও। কাকে ডাক দিছে? বিপদে বললে কাকে ডাকতে হয়? বিপদ থেকে বাঁচলে আরেকজনকে সবসময় কাকে ডাকতে হয়? আল্লাহ। 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন আমি বাঁচাইয়া দিছি। তো নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান বলেন একটু? আল্লাহ। দেখেন এই বিষয়টা, এই ইস্যুটা আলোচনা আমার উদ্দেশ্য না, আমি একটু লাইন দেওয়ার জন্য কথা গোড়ার থেকে আনলাম, না হয় উদ্দেশ্য দ্বিতীয়টা। হাসরের মাঠে এমন এক গ্রুপ আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? বিনা হিসাবে জাহান্নামে। বিনা হিসাবে বলতে হবে না, ভেজাল লাগবে। বিনা হিসাবে, হিসাব কেন হবে না? পাল্লা একটা খায়, এটা মনে রেখে। আচ্ছা, একজন মানুষ এতটা খারাপ কি করে হয় যে জীবনেও একটা ভালো কাজ করে নাই, সওয়াবের কাজ? মানব ইতিহাসের সবচাইতে জঘন্যদের একটা হচ্ছে ফেরাউন। এই ফেরাউনও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? বলেন আপনারা, করছে না করে নাই? কি করছে? আপনারা তো একজন মাদ্রাসার ছাত্র পালতে চান না, আর ফেরাউন না একজন নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছে। কত বড় কাজ, কিন্তু সওয়াব গেল কই? আল্লাহর আদালতে সওয়াব পাওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান ছাড়া কোনো সওয়াবের হিসাব হয় না। আমি এখন একটা প্রশ্ন করব, এই জবাব দেওয়ার জন্য একটা ময়দান তৈরি করে দিলাম আপনাদের। এবার আপনারাই বলেন, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও, তারা কারা? কাফের। বলেন সবাই। আপনারা বুঝেন নাই কথা? বুঝতেছেন কথা? বুঝেন নাই? ভাই বুখারীর দর্স হয়েছে তো আমার বয়ানও এই দর্সের আন্দাজই হয়, মানে ক্লাসের মতো করে। খেয়াল করে কাফের আপনারা বললেন। এই সহজ বিষয়টা বোঝানোর জন্য আমি এত পেঁচাল ভাবতেছি না, এটা তো আপনারাও জানেন। কাফেরদের আমল নাই, কিচ্ছু নাই, যাবে জাহান্নামে। আজকে আমি এই কাফেরদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য এখানে বসে নেই। আজকে আপনাদের সামনে এমন একটা শ্রেণীকে আনতে চাই যারা আমার আপনার মতো মুসলমান নাম ধারণ করে, যাদের মৃত্যুর পর জানাজা হয়, কুলখানিও হয়, মৃত্যু বার্ষিকীও হয়, বার্ষিকীও হয়, কিন্তু শরীয়তের মানদণ্ডে ওদেরকে যাচাই করলে বোঝা যায় এরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? সূরা বাকারায় আল্লাহ এদের সম্পর্কে বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের সব আমল বাতিল।
তার মানে নেকির পাল্লায় একটাও নেকি নাই, তো মুরতাদদের হিসাব হবে? বলেন, আগে কি বুঝাইছি? নেকির পাল্লায় একটাও নেকি নাই, সব বাতিল। আল্লাহ বলছেন তাহলে মুরতাদের আমলের হিসাব হবে? বিনা হিসাবে কই যাবে? হিসাব কেন হবে না? পাল্লা একটা খায়। বাকি মুরতাদ কারা? এখন ওই আলোচনায় ঢুকলে আমি আরো ফেসে যাব, এটা লম্বা আলোচনার বিষয়। মুরতাদ কারা? আজকে মুরতাদের পরিচয় আমরা দিচ্ছি না, কিন্তু মুরতাদের একটা সরল অর্থ বলে, ওই অর্থের উপর ভিত্তি করে আমরা কথা আগাতে চাই। বলেন আমার সাথে, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন, বলেন মুরতাদ মানি, আবার বলেন মুরতাদ মানি। আচ্ছা, যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? সামনে আমরা মাঝে মধ্যে মুরতাদ বলবো, মুরতাদ বলবো, আপনারা বুঝে নিয়েন। মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। গত শতাব্দীর শ্রেষ্ঠ 10 জন আলেমের শর্ট লিস্ট যদি করতে বলেন ওলামাদেরকে, তো আমার বিশ্বাস অধিকাংশ আলেমের লিস্টে একজন মহান মানুষের নাম থাকবে। তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী আজ থেকে প্রায় 40 বছর আগে একটা লেখা লিখছেন। আমাদের বড়দের কত নিখুঁত দূরদৃষ্টি। আমি যখন হযরতের ওই লেখা পড়ি, আমার কাছে মনে হয়েছে হযরত 40 বছর আগে লেখেন নাই, হযরত বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায়া তাকায়া এই লেখাটা লেখছেন। কি সেই কথা? হযরত বলেন, দেখো, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হইছে, সাহাবীদের যুগেও হইছে, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি হচ্ছে। আচ্ছা, একটা সংশয় আপনাদের থাকতে পারে যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে? হ্যাঁ, হইছে। আমি একটা ছোট্ট করে প্রমাণ দিই, তারপরে আগে। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই। 3টা অপশন দিয়েছেন। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে গিয়ে আশ্রয় নিবে সে নিরাপদ, তাকে কিচ্ছু বলবো না। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিবে তাকে কিচ্ছু বলবো না। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরে দরজা লাগায়া বসে থাকবে, অস্ত্র বের করবে না, তাকেও কিচ্ছু বলবো না, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কয়েকজনের নাম নবীজি বলেছেন এদের ক্ষমা নাই, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই এলাকা ঐতিহাসিকদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকলেও অধিকাংশের যেই মত, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার এক বিখ্যাত কিতাব আছে এই বিষয়ক, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম আছে। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, কুরাইনা, সারা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকির, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আল-আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল-মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই 15 জনের একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাব। ও কি করছে জানেন? সবাই তো নানান দিকে ছড়ায়া ছিটায়া লুকাইছে। হযরত ইকরামা ইয়ামানের দিকে পালাইছেন, পরবর্তীতে আসছেন, আল্লাহ নবী মাফ করছেন। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে খাতাব যায় কি করছে জানেন? কাবার গিলাফের নিচে যায় ঢুকছে। কেন তুই জানোস না মুসলমান সর্বপ্রথম কাবার কাছেই তো যাবে না? কই যাবে? কাবার কাছেই তো যাবে। ও কি বোকা? ও বোকা না, ও বাটপা। ওরে বাটপা। কোন বাটপা? ওরে বাটপা। ও মনে করছে কি জানে, মুসলমান কাবাকে ভালোবাসে, কাবাকে সম্মান করে, আমি যদি কাবার গিলাফ দিয়ে নিজের জড়াই আমারে ছেড়ে দিবে, কিচ্ছু বলবে না। মুসলমানদের আবেগ দিয়া মুসলমানদেরকে ধোঁকা দিতে চাইছে।
যেই ধোকাটা এখন কিছু কিছু রাজনীতিবিদ আমাদেরকে দেয়। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বলে ফেলে শরিয়া আইন চাই না, কিন্তু আল্লাহর বান্দারা নির্বাচন আসলে আসতে দেখি চেহারা পাল্টায়া যায়। ওরা জানে এই টুপি আমার একটা আবেগের জায়গা, ওরা জানে হিজাব একটা আবেগের জায়গা। তাই দেখবেন নির্বাচন আসলে ওই মানুষগুলাই আস্তে করে টুপি একটা লাগাইয়া পুরা হাসান বসরির সরবাই কথা বলেন। এই ঠিক তো আপনাদের বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন এখানে আর ভোট দেন যায় ওখানে, এটাও ঠিক না? এটাও ঠিক। এই সমস্ত দুই নম্বরই ঠিক আর চলবে না। সময় আসছে পরিবর্তনের। হ্যাঁ, ইতিহাস বদলানোর সময় চলে আসছে। কেন? কারণ আমরা পড়েছি, জানি একটা কথা, মানুষ যখন নিজেকে পানিতে ভিজায় তখন সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজায় তখন সে ভাগ্য বদলায়, আর যখন রক্তে ভেজায় তখন সে ইতিহাস বদলায়। এদেশের ওলামারা নিজেকে রক্তের সাথে রক্তে ভিজাইছে। আমার ভাই শহীদ হাদি রক্তে ভিজেছে, কাজে ইতিহাসও বদলানোর সময় হয়েছে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ হয়েছে। মুসলমান জাগতে হবে, আওয়াজ উঠাইতে হবে। আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না। একটাই দেখার বাকি আছে, আগামীর বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। মুহতারাম হাজরিন, কথা শুনেন। ওই আব্দুল্লাহ ইবনে খাতাল যায় লুকাইছে কোথায়? কাবার গিলাফের ভেতরে, মনে আছে তো? হযরত আলী দেখছেন নিচে দিয়া পাও দেখা যায়, খোলা তরবারি নিয়ে দিছেন একদম। আরো দুই সাহাবী দেখছেন হযরত আলীকে, আলী দৌড় দিছে। কেন দৌড় দিছে বুঝেন নাই, কিন্তু এটা বুঝছেন নিশ্চয়ই আলী খামাখা দৌড় দেয় না, কাস্টমার একটা পাইছে। ওনারাও হযরত আলীর সাথে দৌড় মারছে। আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করা হয়েছে একদম জায়গায়, ওর কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে একটা বর্ষা গেড়ে এই বর্ষার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেন? দুনিয়ার মানুষকে দেখানো হয়েছে যে আল্লাহর নবীকে যারা কটূক্তি করবে, গালি দিবে, তাদের শাস্তি এইটাই হওয়া উচিত। আমরা একটা দাবি করেছিলাম, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। ওই দাবির সপক্ষে দলিল হিসাবে এই কথাটা আনছি যে এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে পাওয়া যায় সে নবী আলাইহিস সালামের সময়ই মদিনাতে মুসলমান হয়েছিল। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আইসা ইসলাম ত্যাগ করে। তাহলে আমাদের দাবি অনুযায়ী দলিল পাইলাম যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। সাহাবীদের যুগে তো অনেক বের হয়েছে। মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারী যারা ছিল তারা হযরত আবু বকরের জামানায় ইসলাম থেকে বের হয়েছে। শেখ আবুল হাসান আলী নদভীর কথাটা খুব সূক্ষ্ম, একটু মনোযোগ লাগবে। হযরত বলেন ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি মনে করেছ সংখ্যায়? না, সংখ্যার পার্থক্য না, এক সূক্ষ্ম পার্থক্য তিনি তুলে এনেছেন। সেটা হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। এই যুগে যারা মুরতাদ হয় ও নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। ওই যুগে যারা মুরতাদ হইতো ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে। আফসোস, এই যুগে হাজার হাজার মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, সে নিজেও জানে না, তার সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। দ্বীন আর শরিয়ার ব্যাপারে এমন কথা বলে, শরীয়তের মানদণ্ড আমরা বলি তার তো ঈমান নাই। তাকে যখন বলা হয় ভাই আপনার তো ঈমান চলে গেছে, তখন সে খেপে যায়, আমার ঈমান কেমনে যায়? আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, আমার ঈমান কেমনে যায়? আপনাকে দায়িত্ব নাকি আমার ঈমান শেষ করা? আল্লাহ বুঝবা আখিরাতে কার ঈমান আছে আর নাই। তার মানে কি সমাজ জানে না? আমি 3টা উদাহরণ দিই আপনাদেরকে। সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে? ওই সময়ে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল, জঘন্য লেখালেখি। সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠেছিল, যারই ফলাফল হচ্ছে শাপলা চত্বরের সেই ট্র্যাজেডি। ওই সময় দেশের কিছু ইমানদার যুবক
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে মজবুত ছিল। কেন? ঈমানের দাবি মেটানোর জন্য, নবীর প্রেম দেখানোর জন্য যে কাজটা ওরা করেছিল আমি হাসান জামিল করতে পারি নাই। কি করেছিল ওরা? ওই সময়ের এক ভয়ঙ্কর ব্লগার নাস্তিক রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। থাবা বাবা, আশ্চর্য বলেন তো আপনারা, রাজীব হায়দার যেহেতু নবীকে গালি দিছে সে মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে? কিন্তু সমাজ জানে না রাজীব মুরতাদ হয়ে গেছে। বলে কেমনে বুঝলেন? পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আরে আল্লাহর নবীকে যে গালি দিছে সে তো মুসলমানই না, শহীদ হইবে কোত্থেকা? বরং এদেরকে, এই সমস্ত জঘন্য অপরাধীদেরকে যারা শহীদ মনে করে, আমরা তো তাদের ঈমান নিয়েই আমাদের সন্দেহ আছে। এই কথা সে কেন বলেছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হইল শাহবাগে, কাফেরের কিসের জানাজা? কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে, এই জন্য পড়ছে। আমরা জানি আপনারা আমাদেরকে একটা খোঁচা দিবেন, হুজুর আপনাকেও দোষ আছে, আপনার মতো কেউ যায় তো জানাজাটা পড়াইছে, আপনারা না পড়াইলে তো আর জানাজা হইতো না। ভাই, আমার ওই ভাইটাকে জোরপূর্বক ওখানে নেওয়া হয়েছে। ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, মাওলানাও মাওলানার ক্ষমতার দাপট দেখাইয়া অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। অজু সহ পড়ায় বেড়ার ইমান শেষ করবে নাকি? পরদিন পত্রিকায় আসছে তকবির দিছে 3টা। পোলাপাইন জানা যায় তকবির কয়টা দিছে? কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে 3 তকবির দিল, পেছন থেকে কেউ ভুল টুল ধরে নাই? তা আল্লাহর বান্দা খুব জবরদস্ত জবাব দিছে যে পিছনে যেই খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবির কয়টা। ও ভাই, জানাজা কেন বললো? সমাজ জানে না রাজীব হায়দার ইসলাম থেকে বের হয়ে গেছে। বাংলাদেশে গত 1 মাস 1.5 মাসে অনেক বড় বড় ইস্যু আমাদের সামনে আসছে। এক ইস্যু দিয়ে আরেক ইস্যু টিস্যু হয়। বাংলাদেশের অবস্থা, এক ইস্যু আরেক ইস্যুরে চাপা দেয়, তো ওই আগের ইস্যু কি হয়ে যায়? টিস্যু হয়ে যায়, টিস্যু হয়ে যায়। সাম্প্রতিক কালের কাছাকাছি আলোড়িত ইস্যু হচ্ছে বেগম জিয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়া। এর আগের ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আসা। তার আগের ইস্যু ছিল আমাদের কলিজার টুকরা ভাই শহীদ ওসমান শরীফ হাদির শাহাদাত। তারও আগে আরেকটা ইস্যু ছিল, আপনাদের মনে থাকার কথা, এদেশের আউল বাউল ফাউলদেরকে নিয়ে। ভুলে গেছেন না? দেখছেন ইস্যু টিস্যু হয়ে গেছে। কয়টা বলছি শব্দ বলা ভাই? আউল বাউল ফাউল। বলে 3টা কই পাইলেন? অবরের হিম্মত দিলাম, তোরা একা না, তোদের 2 পাশে বডিগার্ড রাখছি, এক পাশে আউল রাখছি, এক পাশে ফাউল রাখছি, তোরা ডরাইস না, তোরা একা না। এই বাউলদেরকে নিয়ে যদি কেউ লেখাপড়া করে, জানাশোনা যদি থাকে, তো উনি তো অবশ্যই জানেন। আমি পড়ছি আমার মহল্লায়, আমার বাড়ির বাসার কয়েক বাসা পরে ধানমন্ডি 1 নম্বরে এক প্রসিদ্ধ নাস্তিক ছিল বাংলাদেশের, আহমদ শরীফ, যার বিরুদ্ধে দেশের ওলামারা আন্দোলন করেছিল। এই আহমদ শরীফের একটা বই আছে বাউলদেরকে নিয়ে লেখা, বাউল তত্ত্ব। আমি মনে করি মুসলমান হওয়ার দরকার নাই, কোন সুস্থ মস্তিষ্কের কেউ যদি এই বাউল তত্ত্বটাই পড়ে তো থুতু মারবে যে একজন মানুষের রুচি এত নোংরা কি করে হয়। ধর্ম, ইসলামের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। অথচ দেখেন এরা যে মুরতাদ হয়ে গেছে, এই সমাজের বহু মানুষ জানেও না যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বরং জানে কি উল্টাটা। এই সমাজের বহু মানুষ মনে করে বাউলরা শুধু মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। বলে এই কথার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কোনো কথা নাই। কিশোরগঞ্জে এক পাগল আছে, মাঝে মাঝে আবল তাবল বলে। কি পাগল? আরে পাগলা বলেন না একজন? হ্যাঁ, আহা, ফজু পাগলা নাম বলার দরকার কি? আমি তো ফজু পাগলা নাম বলি নাই। আমি বলছিলাম ফজু পাগলা? আমি তো নাম বলি নাই। আপনারা ফজু পাগলা একজন এইভাবে পাগল বলবেন, দরকার কি প্রকাশ্যে বলা ফজু পাগলা? পাগলামি করুক না, ফজু পাগলা বললেন না, তার নাম তো সুন্দর, ফজলুর রহমান। আল্লাহ ওরে হেদায়েত দেন। ও কি বলছে জানেন কদিন আগে? যে এই যে আবুল সরকারকে নিয়ে প্রতিবাদ হলো, কারণটা কি? ও বলে কি জানেন?
আবুল সরকারের বক্তব্য বুঝার মতো জ্ঞান এই মোল্লাদের নাই। তার মানে বুঝছে, আমাদের যে দাবিটা কেউ কেউ মনে করে বাউলরা শুধু মুসলমান না, আধ্যাত্মিক মুসলমান হাই লেভেলের, এই দাবির সপক্ষে প্রমাণ পাইছে। ওরা শুধু আপনাদের চেয়ে সেরা মুসলমান মনে করে না, ওই ফজলুরা ওলামাদের চেয়েও সেরা মুসলমান মনে করে এই আবুলদেরকে। অথচ তার যে বক্তব্য কুফরি বক্তব্য, সে আমার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, ঈমান কেমনে থাকে, যেই সূরাতুন নাস দিয়ে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি, সেই সূরাতুন নাসকে নিয়ে যে জঘন্য কথাগুলো বলেছে, সে মুসলমান কি করে থাকে? অথচ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। দেখেন, এই কথাই শেষ না। যখন আবুল সরকারের এই বক্তব্যগুলো নিয়ে তাওহীদি জনতা প্রতিবাদে ফসে উঠল, তখন সরকার আমাদেরকে বুঝ দেওয়ার জন্য আবুল সরকারকে গ্রেফতার করল। এর প্রতিবাদে আবার বাউলরা মাঠে নেমেছে। এর প্রতিবাদে আবার তাওহীদি জনতা যখন মাঠে নেমেছে, তখন কিছু উত্তম মাধ্যম দিয়ে ওদেরকে নিয়ে পানিতে ফেলাইছিল। দেখছেন না দৃশ্য? আল্লাহ। আচ্ছা, তখন আমরা দেখেছি এদেশের কিছু সুশীল টেলিভিশন টকশোতে অথবা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছে। কি বলে যে বাউলদের বিরুদ্ধে এই যে মব সন্ত্রাস, মব জাস্টিস, এটা ঠিক না, এটা দেশের মধ্যে আলাদা রাষ্ট্রের একটা ইঙ্গিত নাকি তারা পাচ্ছে, তালেবানি রাষ্ট্রের নাকি ইঙ্গিত পাচ্ছে। কিছু হইলেই তালেবানের গন্ধ পাও তোমরা, গন্ধ শোকা লাগবে না। যদি তালেবানি শাসন বলতে বুঝাও কোরআনী শাসন, তো শুনে রাখো, এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। পূর্বে সূর্যের আভা কিছুটা আমরা দেখতে পাচ্ছি, খেলাফতের সূর্য। ইনশাআল্লাহ খুব শিগগির বাংলাদেশে কালিমার পতাকা প্রত্যেকটা রাষ্ট্রীয় ভবনে পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা শুনে কথা হারায় যায় না। এদের পক্ষ নিয়ে আর এমন সব কথাবার্তা বলা শুরু করলো, আমরা অবাক হই নাই, কারণ এগুলোর একটারও ঈমান নেই, সে নিজেও জানে না। আমাদের কথার মূল পয়েন্টটা বুঝে, এগুলার যে ঈমান নেই তারা নিজেরাও জানে না। কিন্তু আমরা অনেক বেশি অবাক হয়েছি একজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য শুনে। তিনি বাংলাদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা। তার খুব নাকি লাগছে এই কাজগুলো নাকি দেশের অস্তিত্বের জন্য হুমকি, এটা নাকি দেশের মানুষের চেতনায় আঘাত করা। আমাদের স্পষ্ট পয়গাম তাদের জন্য, আপনারা ভোটের জন্য, ক্ষমতার জন্য ঈমান বিক্রি করতে পারেন, কিন্তু এদেশের মুসলমান ঈমানের জন্য নিজের জীবন দিতে পারে। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? ঈমানের জন্য জীবন দিতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই বাস্তব কথা। আমরা স্পষ্ট করে এই সমস্ত ভণ্ড রাজনীতিবিদদেরকে আমাদের কথা জানাইয়া দিতে চাই। এই সমস্ত নোংরা ইস্যুতে আপনাদের চেতনায় আঘাত লাগতে পারে, কিন্তু আপনারাও শুনে রাখেন, যেই চেতনা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়, যেই চেতনা আমার ইমানি চেতনার বিরুদ্ধে দাঁড়ায়, আমার আকীদা বিশ্বাস, আমার দ্বীনি কালচারের বিরুদ্ধে দাঁড়ায়, ওটা আপনাদের চেতনা হইতে পারে। ইমানদাররা ওই চেতনায় থুতু মারে আর লাথি মারে। মুহতারাম হাজরিন, আমাদের কিছু কষ্টের কথা একটু শুনেন আপনারা। ভাই, ঈমান বড় দামি জিনিস। আপনি ঈমান হারা হচ্ছেন, আপনার নিজেরও খবর নাই, আপনার পরিবারেরও খবর নাই, সমাজেরও খবর নাই। এটা অ্যাভেলেবেল দেখছি আমি। কেন? এখন আরো ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াইছে। কি সেই পরিস্থিতি? আগে তো নাস্তিকতার চর্চা হয়েছে ব্যক্তি পর্যায়ে বা দলগতভাবে, কিন্তু আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসে আছে, যাদের পৃষ্ঠপোষকতায় এখন নাস্তিকতার চর্চা হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আপনি বলবেন এটা কিভাবে বলেন আপনারা? তো শুনেন আপনারা, ট্রান্সজেন্ডার এটা শুধু ঈমান বিধ্বংসী কোনো কালচার না, এটা সমাজ বিধ্বংসী কালচার। বলেন না? এটা যদি কেউ স্বীকৃতি দেয় তার ঈমান থাকবে, অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রকাশ্যে দেয় নাই, গোপনে কাম সারতে চাইছিল, ধরা পড়ে গেছে। কোথায়? এই কোথায় বোঝানোর জন্য আমি আরেকটু পেছন থেকে আপনাদেরকে আনতে চাই। বাংলাদেশে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে। কত? 65,500 প্লাস প্রাইমারি স্কুল।
এই আমরা তো চার দেয়ালের ভিতরে থাকি, বাইরের খবর টবর বেশি জানি না, অনেকে আমাদের খোঁচা দেয়। তা আপনারা যারা প্রাইমারি স্কুলে পড়ছেন আপনারা জবাব দেন, প্রাইমারি স্কুলে কি ইংরেজি বই আছে? শিক্ষক আছে? জানেন তো না, না জানেন এখন? অঙ্ক বই আছে, শিক্ষক আছে। বিজ্ঞান আছে, শিক্ষক আছে। বাংলা বই আছে, বাংলা বই পড়াইতে তার শিক্ষক লাগে না, আছে? ভাই আপনারাও কথাবার্তা বলেন, এই পাশে বসছেন যারা, আছে? বাংলা বইয়েরও শিক্ষক আছে। ভাবল না 92% মুসলমানের দেশে বসবাস করেন, ভাবল, অথচ আপনার এই দেশে এই প্রাইমারি স্কুলে একটা বই আছে ইসলাম শিক্ষা, বই তো আছে কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। জানেন না? জানেন না? পড়ায় কে? আজকে আব্দুল্লাহ সাহেব, কালকা জ্যোতিষ বসু, হ্যাঁ শুভজিৎ রায়। আমার সন্তানের দিন পড়ায়, দিন শিক্ষা দেয় একজন হিন্দু। আপনাদের লজ্জা থাকা দরকার। ঠিক আর করেন না, আপনার উপরে আস্তে আস্তে ভরসা উঠে যেতেছে। এই বিষয়গুলো আপনাদের প্রতিবাদী হওয়ার কথা, অথবা অথচ প্রতিবাদ করে ওলামারা। আপনারা প্রতিবাদ তো করেন না, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেন। ভাই, বহুদিন থেকে দেশের ইসলাম প্রিয় মানুষ একটা দাবি জানিয়ে আসছিল যে আমরা এই প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক চাই। অতীতের সমস্ত সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কিন্তু ইউনূস সরকার শুধু বৃদ্ধাঙ্গুলি দেখায় ক্ষান্ত হয় নাই, তারা আমাদের কপালে জুতা পেটা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কেন? প্রজ্ঞাপন জারি করেছিল যে এই 65,500+ স্কুলে ধর্মীয় শিক্ষক নয়, একজন করে গান আর ডান্সের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এদেশের তাওহীদি জনতা যখন ফুঁসে উঠল প্রতিবাদে, তখন তারা এটাকে স্থগিত করলো সিদ্ধান্তে। কিন্তু চোর চুরি করে যাওয়ার সময় অনেক সময় আলামত রেখা যায় না? পায়জামাটা খুললে পড়ে গেছে, লুঙ্গি ফালাইয়া দৌড় দিছে, পরে লুঙ্গি বাই করে দেখা যায় তো পাশের করে কাইসার লুঙ্গি, এরকম ধরা পড়ে না? এই ইউনূস গভর্নমেন্টও এই যে সিদ্ধান্তটা স্থগিত করার পর চলে যে গেছে, পেছনে গেছে যে যাওয়ার সময় ওইরকম একটা লুঙ্গি রেখাইছে, ধরা পড়ে গেছে। কি সেটা জানেন? ওই প্রজ্ঞাপনের নিচে ছোট্ট করে একটা ধারায় দেওয়া ছিল এটা, যে এই 65,500+ স্কুলে 1% হারে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার মানে বুঝেছেন, ট্রান্সজেন্ডারকে রাষ্ট্রীয়ভাবে ওরা স্বীকৃতি দিয়ে দিল। অদস্ত, এটা যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয় আর আপনি আমি যদি মেনে নেই, তো আপনাদের খবর আছে কত লক্ষ কোটি মানুষের ঈমান চলে যাবে, সে নিজেও জানে না আমি বেঈমান হয়ে গেছি। আমাদের কথার গোড়া বুঝতেছেন কোন জায়গায় হামলা? যদি এটা কঠিন মনে হয় আপনাদের, আরেকটা ইস্যুর কথা আপনাদেরকে আমি শোনাই। নারীবাদীরা এখন ক্ষমতায়, এনজিওগুলো সব নারীবাদী, যুবকরা খেলরাই খতমরা। বাংলাদেশে নাস্তিকতা চর্চার যতগুলো চোরাই পথ আছে, এই সমস্ত চোরাই পথের মধ্যে একটা অন্যতম চোরাই পথ হচ্ছে নারীবাদ। এই রাস্তায়, গোপন রাস্তা দিয়ে এই নাস্তিকতার চর্চা হয়, আমরা টের পাই না। ওরা বাহিরে বোঝায় নারীর অধিকার, নারীর অধিকার। আসলে নারীর অধিকার ওদের উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের শাশ্বত বিধানকে আঘাত করা। আপনারা কি মনে করেন সমান অধিকার বলতে যে আওয়াজ উঠাইছে নারীবাদীরা, এই সমান অধিকার বলতে আপনারা কি বুঝেছেন? ওরা কি চায়? স্বামী যদি টয়লেটে 10 মিনিট সময় কাটায়, স্ত্রীকেও 10 মিনিট কাটানোর সুযোগ দেওয়া লাগবে, ওরা ওই অধিকার চায় না। কোরআনের এক শাশ্বত বিধান, সূরা নিসা 11 নম্বর আয়াত 4 নম্বর পারা, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। শরীয়তের এই বিধানকে আটকানো হচ্ছে ওদের টার্গেট, যে একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। এই বৈষম্য আমরা চাই না, আমরা সমান অধিকার চাই। একটু বলেন তো এই বিধানটা কি হাসান জামিলের? জোরে বলতে হবে কথা, ইমানের ব্যাপার। এই বিধান কি মামুনুল হক সাহেবের? এই বিধান কি হেফাজতে ইসলামের? এই বিধান কি জামায়াতে ইসলামের? এ মুসলমানের সন্তানেরা, ইমানদারেরা একটু চিৎকার করে বলেন তো এই বিধানটা কার? এই বিধান যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? অথচ দেখেন গোপনে কত মানুষের ঈমান খাওয়ার কৌশল অবলম্বন তারা করেছে। এটা এমন একটা আওয়াজ উঠানো হচ্ছে সমান অধিকার, সমান অধিকার। সাধারণ মানুষ যাদের ঈমান এত মজবুত না, তাদের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিচ্ছে।
আরে সন্দেহ হইলেও তো ইমান যাবে, যেহেতু আল্লাহর স্পষ্ট বিধান। বলে সংশয় কোথায় তৈরি করছে? আমাদের কাছে দলিলের প্রমাণের অভাব নাই, সময় কম। আমার এক মুসল্লি, আমি তো মসজিদের জুমার বয়ানে খালি ওয়াজ করি না, ওয়াজ কম করি, আমি বেশিরভাগ সময় আমি ওয়াশ করি। কি করি? ওয়াশ চলে না, কি চলে? তা আমার বিশ্বাস আমি যাদেরকে ওয়াশ করি তাদের দিল তো পরিষ্কার। ওই রকম এক মুসল্লি আইসা একদিন আমাকে বলে কি জানেন, ওদের থাবাটা, ভয়ঙ্কর থাবাটা কোন পর্যায়ে চলে গেছে দেখেন। মুসল্লি বলে, হুজুর যাই বলেন না কেন, এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। আমি ওর কথা শেষ করার আগে ওর মুখের দিকে তাকায় বলে দিছি, আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কেন? এটা আমার কথা না দোস্ত, এটা কোরআনের কথা। সূরা আহজাবের 36 নম্বর আয়াত, 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা। আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা বুঝে আসছে? আচ্ছা, এরপরেও দেখা যাবে কিছু দুর্বল মানুষের দিলের মধ্যে একটু কেমন কেমন লাগতেও পারে। তা আমাদের দায়িত্ব হচ্ছে, সময়ের আলেম যারা, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ভেতরের ওই কেমন কেমন দূর করা, বুঝায়া দেওয়া যে আমার ইসলাম সত্য দিন, আমার ইসলামের কোনো বিধান অযৌক্তিক না। যুক্তি বুঝার মতো ক্ষমতা তোমার নাই, সেটা তোমার সমস্যা। এই যে বিধানটা, এটাও যৌক্তিক বিধান। কেমনে? আপনারা একটু বুঝেন। ধরেন আমাদের মাদ্রাসার হুজুর, আমাদের ছোট ভাই মুর্তজা মাসুম ফৈজি মহতামি সাহেব, হুজুরের এক ছেলে এক মেয়ে, কথার কথা ছোট ছোট, আব্বা নানার বাসায় যাব, নানার বাসায় পাশেই যাও, পোলাপানি বুঝেন, কিছু লাগবো মাল পানি, বুঝেন এই কথা। আমি তো আরেকবার ব্যাখ্যা দেবো না, সামনে যায় আরেক জায়গায় করবো, তো বুঝে আমি মাল পানি লাগবো। তো আমার ভাই মুর্তজা মেয়ের হাতে দিল 50 টাকা, ছেলের হাতে দিল 100 টাকা। বুঝে আসছে কথা? এই যে মেয়েরে 50 টাকা দিছে, ছেলের 100 টাকা দিছে, পাশের ফ্ল্যাটে থাকে এক নারীবাদী। ওই মহিলা শুনেই তো হাউকাউ শুরু করছে, হুজুররা বড় খারাপ, মেয়েদেরকে ঠকায়, বৈষম্য করে, মেয়েটারে দিল 50, ছেলেটারে দিল 1, মন করতে করতে ফেসবুকে পোস্ট দিয়ে পুরো এলাকা গরম করে দিয়েছে, এই হুজুররা এখান থেকে সরাইতে হবে। কিন্তু ভাই যে দিয়াই একটু পরে একটা কথা বলছে, ওইটা আর শোনে না, অথবা শুনি নাও না, শোনার ভান করে। কি বলছে? মেয়েরে 50 টাকা দিয়া ছেলের 100 টাকা দিয়েই ছেলেরে বলছে, আব্বা যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা এখন বলেন তো, মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের ব্যালেন্স আছে কত? 0। তাহলে আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? শরীয়তের এই যে বন্টন নীতিটা বাহ্যিক ভাবে দেখলে দেখা যায় ছেলেই ঠকছে, কিন্তু যেহেতু সিদ্ধান্ত আল্লাহ, আমরা এটা বলবো না। আল্লাহই জানেন, এখানে ঠগাঠকির বিষয় না। ওরা চায় কি, ইসলাম দিয়েছে কি, এটাও একটু বুঝেন। ওরা চায় সমান বন্টন, আর ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন, শব্দটা বলেন আমার সাথে। ওরা চায় কি, নারীবাদীরা চায় কি, মুরতাদরা চায় কি, ইসলাম করেছে। এখন ন্যায্য বন্টন সমান বন্টন বুঝাইলে তো আমার 3টা পোলা লাগবে। এনে আছে মাদ্রাসা ছাত্ররা আছে পিছনে, হ্যাঁ, এই 3 সাইজের 3টাকে পাঠান তো, 3 সাইজের, একটা লম্বা আর একটা মিডিয়াম আর একটা খাটো আছে, নাইলে এখান থেকে নেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। মাশাআল্লাহ, না আপনি মাঝখানে যান। ঠিক আছে, ওদিকে তাকান। এই যে 3টা সাইজ দেখলেন, চোখে আপনাদের যেমনই লাগুক, মাথায় ঢুকান যেন সাইজগুলো এমন, প্রথম জনের যেই সাইজ, মাঝখানের জন 2 ইঞ্চি ছোট, মানে 4 আঙ্গুল, শেষ জন আরো 2 ইঞ্চি ছোট। একটা দেয়াল গেছে প্রথম জনের থুতনি বরাবর, তাইলে নাক চোখ তো উপরে আছে, তাই না? এই দেয়ালটা যে গেছে একদম সোজা, তাহলে দ্বিতীয় জনের চোখ ঢেকে গেছে, তৃতীয় জনের মাথাও ঢেকে গেছে, ঠিক কিনা? বুঝছেন নি?
এখন দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে যে তিনজনেরই দেখা দরকার। দেখতেছে কয়জন? একজন, বাকি দুইজন দেখে না। তো পাশের থেকে একজনের মায়া লাগছে, ওনার কাছে 3টা ইট ছিল। ওই যে আমার এক ভাই এদিক দিয়ে ইট পাঠাইছে, ওই বেটাও 3টা ইট পাঠাই দিয়েছিল, এটা দিয়ে কামসা। এখন এই 3 ইট কেমনে বন্টন হবে? ওই সমান অধিকার নারীবাদী একটা দৌড়ে আইছে যে আমি বন্টন করবো, আমরা বৈষম্য বিশ্বাস করি না, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আমার দায়িত্ব দেয়, তাহলে দায়িত্ব দিছে বন্টন কর। তো কি করছে? 3 জনের 3টা ইট দিয়ে দিস, সমান বন্টন। একটা কথা মাথায় রেখে আজীবনের জন্য সমান বন্টন মানে হচ্ছে একজন না একজন বঞ্চিত হবে, কেউ না কেউ বঞ্চিত হবে। আচ্ছা এবার দেখেন তো, এই 3 জনকে যে 3টা ইট দিলাম, প্রথম জন তো ইট ছাড়াই দেখত, দ্বিতীয় জন এক ইটের উপর দাঁড়াইছে, বাস ওর কাভার হয়ে গেছে, ও দেখতেছে। কিন্তু 3 নম্বর জন কি এক ইট দিয়ে দেখবে? দেখবে? তাইলে এই সমান বন্টনে একজন বঞ্চিত হইল কিনা? কিন্তু যদি একজন আলেমের দায়িত্ব দেন, ভাই এই 3টা ইট আপনি বন্টন করে দেন, তা আলেম বলবে ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। বলে ন্যায্য বন্টন কি? ওই প্রথম জন লম্বা জনকে বলবে ভাই আল্লাহ তোমারে লম্বা বানাইছে, তুমি ইট দিয়ে কি করবা? তুমি তো ইট ছাড়াই দেখো। ওরে দিবে না ইট, মাঝখানের জন্য একটা ইট দিবে। এবার সামনের 2 জন দেখতেছে, শেষের জন্য ইট 2টা দিয়ে দিবে। এবার 3 জন দেখতেছে। আপনারা বলেন সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ওরা চায় সমান বন্টন, ওদের দাবিতে ইনসাফ না ইসলাম যে করেছে ন্যায্য বন্টন, ইসলামের বন্টনে ইনসাফ? কথা বলেন, কথা বলেন। আচ্ছা তো আপনারা বসেন, বসেন। যদি ওটাও না বুঝেন, 2টা দিলাম উদাহরণ, আরো একটা সারা বসে বসে উদাহরণ দেওয়া যাবে, কিন্তু সময় তো নাই। ধরেন আমাদের মাদ্রাসার বাজার করবে, ভাগ্নিবাড়ি মাদ্রাসার বাজার করবে। মোহতামিম সাহেব বোর্ডিং ম্যানেজারকে জিজ্ঞেস করছে হুজুর কত টাকা লাগবে? তো বলে 5,000। কি জন্যে? এই কথাগুলো বলা লাগবে আমার সাথে। মোহতামিম সাহেব গনে গনে 5,000 টাকা দিয়েছেন বোর্ডিং ম্যানেজারকে, একটু বলেন তো আবার কি জন্যে? বাজার করতে। যেই 5,000 টাকা দিছে, ওই যে মোহতামিম সাহেব ছেলে পণ্ডিতটা দেখছে, আয়সা বলে আব্বু আমিও একটু বাজারে যাই। যাও। মনে আছে কি কিছু লাগবে? তা মোহতামিম সাহেব পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে, বের করে পিচ্চির সামনে ধরছে, নাও মজা খাই। আমাকে 2টা শব্দই বলবেন, দিছেন কত? কি জন্যে? মজা খাইতে। ওই বোর্ডিং ম্যানেজারকে দিছেন কত? কি জন্যে? বাজার করতে। যেই না পিচ্চির সামনে 100 টাকা তুলে ধরছে, পিচ্চি 360 ডিগ্রি এমন এক মোচড় মারছে। তুমি খালি সবসময় কিপটেন করো, আমার এখানে করতে আছে। কি হয়েছে? কি কর? আরে কি হয়েছে? আমি নিব না। কত লাগবে তোমার? 5,000 টাকা দিতে হবে। কত? খেয়াল করেন, হাইসেন পরে কত? 5,000 কেন? হুজুরকে দিছ? তো হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। এই বলে এই যে ছোট্ট বাচ্চাটা মজা খাওয়া গুরু, এর নাম দিয়েছেন কি? মজা খাওয়া গুরু। ও আর এই বাজার করেনা, ও যদি এই বাজারওয়ালার মতো সমান সমান দাবি করে, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এটা বুঝছেন? এটা যে পাগলামি বুঝছে, তাহলে তো শরীয়তের বিধান বুঝা আপনাদের জন্য সহজ। ইসলাম ছেলেকে ভাগ দিছে 2, মেয়েকে বলেন তো ছেলের ভাগ মেয়ের ভাগ। ইসলাম ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিছে 4টা। কয়টা? বলেন সবাই, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। বলেন দায়িত্ব, কোনো দায়িত্ব নাই। কেমনে বুঝেন? আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কত? দায়িত্ব 4টা। কেমনে? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও, স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, কন্যার সব ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। কেউ নাই,
ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ 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 কয়টা? দায়িত্ব কয়টা? দুই। কেন? এই 4 গ্রুপের খরচপাতি চালানোর জন্য সহজে বলেন বাজার করতে। তো আগের উদাহরণের সাথে মিলবে। বলেন ছেলের ভাগ কত? ভাগ কত? দায়িত্ব কত? 2। কেন? বাজার করতে। বলেন না 2 কেন? বুঝেন নাই আপনারা? আবার বলবো, বলেন 2 কেন? আবার 2 কেন? আবার ছেলের ভাগ কত? 2 কেন? বাজার করতে। মেয়ের ভাগ কত? দায়িত্ব 0 কেমনে? 1 নম্বর, ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নম্বর, ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নম্বর, ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নম্বর, ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব 0। ভাগ নাই। তো ভাগ নাই, এই দায়িত্ব নাই, দায়িত্ব নাই, ভাগ কি জন্য দিছে? বলে মজা খাইতে। ও পিচ্চির কথা মনে আছে না? ভুলে গেছেন? মাসুম সাহেবের ছোট ছেলেটার কথা বলছিলাম যে, হ্যাঁ বলেন এবার দুইটারে একসাথে করে বলেন তো বুঝে আসবে। ছেলের ভাগ কত? কি জন্যে? বাজার করতে। মেয়ের ভাগ কত? কি জন্যে? মজা খাইতে। আবার বলেন না, ছেলের ভাগ কত? কি জন্যে? মেয়ের ভাগ কত? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বাজারওয়ালার মতো সমান সমান চায় সমান অধিকারের নামে, আপনারাই বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি? বলেন বলেন, জোরে বলেন, যৌক্তিক না পাগলামি? তাহলে ইসলামের বিধান যৌক্তিক না ওদেরটা যৌক্তিক? বলেন বলেন, ইনসাফ কোনটায়? সমান বন্টনে না ন্যায্য বন্টনে? তো এই যে অবৈধ অযৌক্তিক আর পাগলামিগুলো আমাদেরকে গেলাতে চাচ্ছে সমান অধিকারের নামে, এটা আসলে শুধু পাগলামি না, পাগলামি বলে ছেড়ে দেওয়া যাবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে, এই চক্রান্তের মাধ্যমে এদেশের লাখো মানুষের ঈমানকে ওরা ডাকাতি করার চক্রান্তে মেতে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই কথাটাই আমরা শুরু থেকে বলে আসছি। শেখ আবুল হাসান আলী নদভীর কথা, মুরতাদ মানুষ নবীর যুগেও হয়েছে, কিন্তু এই যুগে 1000 গুণ বেশি হচ্ছে। পার্থক্য সংখ্যায় না, পার্থক্য হচ্ছে একটা মৌলিক চিন্তায়। ওই যুগে যারা মুরতাদ হতো সে নিজেও জানতো আমি মুরতাদ হয়ে গেছি, সমাজও জানতো মুরতাদ হয়ে গেছে। আফসোস, এর চেয়ে 1000 গুণ বেশি মানুষ এই যুগে মুরতাদ হচ্ছে, কিন্তু সে নিজেও জানে না আমি মুরতাদ হয়ে গেছি, তার সমাজও জানে না সে মুরতাদ হয়ে গেছে। এটা এক ভয়ঙ্কর অবস্থা চলছে এখন। এই জন্য আমাদের একটা আহ্বান আপনাদের কাছে, ওই যে আসহাবে কাহাফের গল্প শুনছেন? কিছু যুবক ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। এই যে ঘটনা আল্লাহ কোরআনে আনছেন না, কোরআনের ঘটনা তো কোনো আয়াত তো নির্দিষ্ট ঘটনার জন্যই নাজিল হয়, কিন্তু এর বিধান চলবে কিয়ামত পর্যন্ত। ঠিক আছে কথা? এখন তো আর গুহায় আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আমাদের আসে নাই, কিন্তু এদেশের ওলামারা বলেছেন যে এই সময়ের গুহা আছে ঈমান বাঁচানোর জন্য 3টা। এই 3টা গুহার এক গুহার নাম হচ্ছে এই মাদ্রাসাগুলো। ঈমান বাঁচাতে চাও মাদ্রাসায় চলে আসো। 2 নম্বর গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। ঈমান বাঁচাতে চাও দাওয়াত ও তাবলীগের মেহনতে জুড়ে যাও। 3 নম্বর গুহার নাম হচ্ছে আল্লাহওয়ালা পীর বুজুর্গদের খানকাগুলো, ভণ্ডদের না, আল্লাহওয়ালা পীর বুজুর্গ। আল্লাহওয়ালা বুঝবো কেমনে? যে সুন্নতের খেলাফ চলে না, যে বিদআত করে না, যার কাছে গেলে দিল চেঞ্জ হয়, যার কাছে গেলে চোখের পানি আসে, যার কাছে গেলে দোকান বাড়ে, ব্যবসা বাড়ে, বড় লোক হয়, ওটা আল্লাহওয়ালা না, ওটা দুনিয়াদার পীর। আখিরাতওয়ালা পীর তো সে যার কাছে গেলে মানুষ দুনিয়া ছেড়ে দেয়, যার কাছে গেলে দাড়ি রাখে, যার কাছে গেলে বিবিকে পর্দা করতে বাধ্য করে। এমন আল্লাহওয়ালা পীরদের কাছে যাবেন তো ঈমান রক্ষা হবে, ওলামাদের কাছে আসবেন ঈমান রক্ষা হবে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়বেন তো ঈমান রক্ষা হবে। নাইলে রে দোস্ত, যেই ভয়ঙ্কর ফিতনা চলছে, যেই চক্রান্ত চলছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে আমাদেরকে বেঈমান বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। আমাদের এই কথাগুলো একটু উপলব্ধির চেষ্টা করে। ওই যে হাসরের মাঠে মানুষের আমল মাপার ক্ষেত্রে মানুষের শ্রেণী কয়টা মনে আছে? কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে জাহান্নাম, আর বাকি আছে কয়টা? 2টা বলুন না, সময় কম।
ইনশাল্লাহ ভবিষ্যতে আবার তো মাসুম দাওয়াত দেবো, কই যাবো আমগরে ফালাই আর যাইবো কই, আবার আসলে ইনশাল্লাহ বাকি দুটো আমার মনে করাইয়া দিলি হবে ইনশাল্লাহ। আজকে যে কি আমার হ্যাঁ পাইছে ওদিক দায়ী ওই পন্থা হের মাদ্রাসার মাহফিল, হের মহল্লার মাহফিল, আমি পড়ছি দুই পীরের সিপাহ, এদিক দিয়ে পীর আটকায়, ওদিক দিয়ে ওই পীর ফোন দেয়, আমি যাবো কই কথা। আচ্ছা শোনেন, এই যে এতক্ষণ কথা বলেছি বুঝছেন কিনা, শেষ দুইটা নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী, এই দুইটা একটা প্রশ্নের মাধ্যমে বুঝাইতে চাই। তাহলে আগে বছর বাচ্চা থাকে কিনা কয়ে ফেলাই অল্প সময়। একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি সঠিক দেন তো বুঝবা আগের কথা বুঝছেন, আর যদি জবাব ভুল দেন তো বুঝবা আগের কথা স্পষ্ট হয় না। আচ্ছা বলেন তো, কারণ নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, গোটা বাংলাদেশের ওজন কত হবে? কয় মাইল নিচ পর্যন্ত মাটি আছে, পানি আছে, সাগর, নদী, নালা, পুকুর, বিল, খাল, গাছ গাছালি, পাহাড় পর্বত, বাড়ি ঘর, বিল্ডিং, মানুষ, জীব জন্তু সব মিলায়া গোটা বাংলাদেশের ওজন তো দূরের কথা, এই বাগনিবাড়ির ওজন বলার মতো কোন বিজ্ঞানী আবিষ্কার হয়নি। কথা বলেন, সারা বাংলাদেশের ওজন কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পরিমাণ নেকি আছে কারণ নেকির পাল্লায়। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? জোরে বলেন না। আহা, আপনাদের তো মাইক নাই, আমার তো মাইক আছে, আমি আসতে বললেই আপনারা শোনেন, কিন্তু আপনারা আসতে বললে তো আমি শুনি না। জোরে কর, নেকির পাল্লা ভারী না হালকা? ভারী। একজনে কয় হালকা, কোনটা মনে করো? ভারী। একমত হইতে পারলেন না, খালি আমগুই দোষ, হুজুররা একমত হয় না। আচ্ছা ঠিক আছে, এই যে নেকির পাল্লা ভারী বললেন, আমি তো কথা এখনো শেষ করি নাই, বাকিটা বললে তো আস্তে পল্লি মারবেন আমি জানি। গুনার পাল্লায় গুনাহ আছে ভারত সমান ওজনের গুনাহ। এইবার কত নেকির পাল্লা ভারী না হালকা? এখন গুনলেন কেন? আগে কি কইছে? এখন আবার কোন কেন হালকা? তার মানে আপনারা ভুল করেছেন, যারা ভারী বলেছেন তারাও ভুল করেছেন, যারা হালকা বলেছেন তারাও ভুল করেছেন। আমি যখন জিজ্ঞেস করেছি ভাই নেকির পাল্লা ভারী না হালকা, তা আপনাদের জবাবে বলার দরকার ছিল ভাই যা পাশের পাল্লায় কি আছে ওটা না দেওয়া পর্যন্ত তো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না ভারী না হালকা। এক পাল্লা দিয়া ভারী না হালকা নির্ধারণ হয়? করা যায়? বলে কথা বলে না, করা যায়? দেখি এইবার যে ব্যাখ্যা দিলাম এইবার বুঝছেন কিনা দেখি। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, কদ্দুর? কদ্দুর? 1 কেজি। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? তার পাল্লায় গুনাহ দিলাম আধা কেজি, কদ্দুর? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আরে দুটো দিলাম তো, নেকির পাল্লায় দিলাম 1 কেজি নেকি, গুনার পাল্লায় দিলাম আধা কেজি গুনাহ। এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? খেয়াল করো, সূক্ষ্ম একটা বিষয়। বাংলাদেশ সমান নেকি দিয়াও নেকির পাল্লারে ভারী বানাইতে পারি না কেন? পাশের পাল্লায় যে ভারত সমান গুনাহ, অথচ 1 কেজি নেকি দিয়াই নেকির পাল্লারে ভারী বানায় ফেলছি কেন? পাশের পাল্লায় যে আধা কেজি গুনাহ। কি বোঝা গেল? নেকির পাল্লায় কত পরিমাণ নেকি আছে এইটা দিয়েই নেকির পাল্লা ভারী হালকা নির্ধারিত হয় না। নেকির পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়ে। কথাটা কি বুঝাইতে পারছি না পারি নাই? ওই জন্যই আমাদের বুজুর্গরা নেকি বেশি করার চেয়ে বেশি গুরুত্ব দেন ভাই গুনাহমুক্ত জীবনযাপন করো। কারণ কারো যদি গুনাহ না থাকে তার নেকি একটা ছোট্ট নেকি দিয়াও তার পাল্লা ভারী হয়ে যাবে। আরে শুধু কালিমাটা রাখলেও তো সারা দুনিয়ারে 7-8 বার পুরা যা আছে ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল করলেও এক কালিমার ওজনই তো হবে না। কথা বলেন? তাহলে আমাদের মনোযোগটা বেশি কই দেওয়া দরকার, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? বলেন বলেন। গুনার পাল্লায়। গুনার পাল্লায়। গুনার পাল্লার মনোযোগ মানে কি? আমাদের বড়দের কথা, 2টা কথা, ছোট্ট কথা, 2টা কথা।
এক হচ্ছে অতীতের গুনাহ রাখবো না, আরেক হচ্ছে ভবিষ্যতে গুনাহ করব না। গুনার পাল্লার মনোযোগের মানে কি? কয়টা বললাম? বলেন বলেন। আরে ভাই পড়া মুখস্থ করাইতেছি, বলেন। অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ, বলেন। অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। ভবিষ্যতে গুনাহ করব না, এর জন্য আমার করণীয় কি? ছোট্ট করে না, আমি খুব ছোট্ট করে বলতেছি কথা। যে কোনো কথা বলার সময়, বলেন আমার সাথে, বলেন সবাই, যে কোনো কথা বলার সময়, বলেন সবাই, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময়, বলেন তো আবার, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় একটু খালি চিন্তা করা, এই বলার দ্বারা, এই করার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? এই চিন্তাটা যদি কেউ তার মাথায় ঢুকাইতে পারে, খোদার কসম, সে তো গুনাহ করতে পারবে না। তার গীবত বের হবে না, মিথ্যা বের হবে না, অপবাদ বের হবে না, অশ্লীল কথা বের হবে না, গালাগালি বের হবে না, রূঢ় কথা বের হবে না। কেন? বলতে গেলেই তো তার মাথায় আসবে, আরে এটা বললে তো আমার আখিরাত বরবাদ হবে। তার পা বাড়বে না গুনার দিকে, হাত আগাবে না গুনার দিকে, চোখ অবনত থাকবে, কান পবিত্র থাকবে। কেন? করার সময় তো তার মাথায় আসবে, আর এটা করতে গেলেই তো আমার আখিরাত বরবাদ। এটা প্র্যাকটিস করা। আর এই প্র্যাকটিসটা শক্তিশালী ভাবে কার্যকর হওয়ার জন্য জরুরি হচ্ছে হক্কানি বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না রাখলে এই চিন্তা মাঝে মাঝে আসবে, অধিকাংশ সময় গায়েব থাকবে। কথা বুঝাইতে পারছি? চলে। আর রয়েছে একটা কথা, অতীতের গুনাহ রাখবো না। মনে আছে কথা? বলেন, অতীতের গুনাহ। এইটার প্রক্রিয়াটা কি হতে পারে? ভাই আমার উপলব্ধি, আমি ছোট মানুষ, আমার উপলব্ধিতে আমি ভুলও হইতে পারি, আমি স্বীকার করি, আমি ছাত্র মানুষ। কিন্তু আমার মনে হয় এটা দুনিয়াতে গুনাহ মোছার মতো সহজ কাজ আর কিচ্ছু নাই। গুনাহ মোছার মতো সহজ কাজ আর কিচ্ছু নাই। এর একটা বড় কারণ কি জানেন? সেটা হচ্ছে আমাদের রব তার নিজের একটা নাম রেখেছেন বড় দারুণ, গফফার। কিনা কিনা এটা ডাক দেন তো, ইয়া গফফার বলে দেখি। আল্লাহু আকবার। গফফার চিনেন? চিনেন গফফার? চিনেন? অর্থ জানেন? অর্থ জানেন, যিনি অনেক ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন, এই অর্থ জানেন। কিন্তু চিনতে হইলে ওলামাদের কাছে, হক্কানি বুজুর্গদের কাছে আনাগোনা বাড়াবেন তো গফফার চিনবেন। এরা দোস্ত খেয়াল করেন, দুনিয়ায় সবাই অপরাধীর খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আইসাই মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছস, আয় আয় বান্দা আয়, আমি আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিই। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো আমার মালিক, আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু শুনি না কত? তো হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে বক্তব্য আল্লাহর, শব্দগুলো নবীর। কোরআন হচ্ছে বক্তব্য আল্লাহর, শব্দ আল্লাহর। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায়, যদি ওই আসমানের সাথে যায় লাগে, এর দোস্ত আসমান কত দূর জানা আছে নি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে, আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার মালিক বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে,
ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমার দুয়ারে আয়েশা যদি একবার খালি বলে, ওগো আমার মালিক, আমি ভুল করছি, আর করবো না, আমি লজ্জিত অনুতপ্ত, আমারে মাফ করে দেন, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কয়টা মাফ করবেন বলে? মাফ কয়টা হবে? কয়টা? কি বলেন? 70 বছর গুনাহ করলে কয়বার তওবা করলে? একবার তওবা করলে সব মাফ? কি কয় আসলে? মনে কি কয় মানুষ? একবার তওবা করলে 70 বছরের গুনাহ মাফ? আসলে? আল্লাহু আকবার। এত আস্তে কেন চিৎকার করে বলেন না আল্লাহু আকবার? কারো যদি সংশয় থাকে তো তাকে আমি জিজ্ঞেস করি, একজনে কম্পিউটারে কাজ করছে 70 বছর, কয় বছর? খালি টাইপ করছে, খালি কয়েক লক্ষ কোটি নাম লেখছে। এখন একটা নাম ডিলিট করা দরকার, ওই একটা নাম সিলেক্ট করে ডিলিট টিপ দিলে কয়টা যাবে? 10টা নাম ডিলিট করা দরকার, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে কয়টা যাবে? কিন্তু কোনো কারণে তার সবগুলো মোছা দরকার, কোন সিস্টেম কি আছে? ওই সিস্টেমের নাম, ওই সিস্টেমের নাম কি? অল ডিলিট। অল ডিলিটের কি সিস্টেম রে? অল ডিলিটে টিপ দিলে, ডিলিটে টিপ দিলে অপশন আসবে অল ডিলিট, তো অল ডিলিটে টিপ দিয়ে ওকে টিপ দিলে 70 বছর যা লেখছে সব কি মুছে যাবে? কি বলে? আসলে 70 বছর যা করছে সব মোছা যায় এক টিপ দিয়া? আরে কি কথা বলেন আপনারা? জানেন এটা এমনই সিস্টেম? কথা বলেন। আরে সিস্টেম কি এমনই? 70 বছরের লেখা এক টিপ দিয়ে অল ডিলিটে টিপ দিলে সব মুছে যায়? আসলে? আল্লাহু আকবার। এত আস্তে না আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া যদি 70 বছরের কাজ মোছা যায়, তা আমার গফফার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? শুধু পারেন না, আমার রবের আর স্পেশাল দুইটা ক্ষমতা আছে, আমি সেটা এখন যাব না, শুধু একটুই বুঝেন। ডিলিট করা জিনিস আবার ফেরত আনা যায়। কি কয় না কয়? আর ডিলিট করা জিনিস ফেরত আনা যায় না? যায় না? রিসাইকেল বিনে টিপ দিয়ে আবার বের করা যায় না? মনে না? আমার শুধু ডাইল খাই মৌলবি মনে করছে না? ফেরত আনা যায়, কিন্তু আমার আল্লাহ যেই জিনিস ডিলিট করেন ওটা আর ফেরত আনা যায় না। নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা আমাদের নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা খালি করে আল্লাহর আদালতে যেন দাঁড়াতে পারি, ওইভাবে জীবন সাজানোর তৌফিক আমাকে দান করেন, আমিন। আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ।